দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ থানার সামনে এবং সামনে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিন্তু ভেতর থেকে কিন্তু কালো ধোঁয়া উঠছে। একদম ঠান্ডা মাথায় কেউ কোনো মানে অহিংস, আমরা কাজ করবো অহিংস সহিংস। আমরা সাধারণ রুগীদের মারবো, সাধারণ রুগীদের, ওরা আমাদের নাগরিক। এখানে আমার আপনার আত্মীয় স্বজন আছে। সো এই জায়গাটায় পুলিশ কিছুই করবে না। পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আগুন নিভাইতে যাবেন, আগুন নিভানোর দায়িত্ব আমাদের। সন্ত্রাসীরা জ্বালাইছে, আমরা নিভাবো। ভাই মানে ভিতরে যে হ্যাঁ ভাই ওরা কিচ্ছু করবে না, আমি যতক্ষণ আছি। ভেতরে যে আগুন জ্বলছে এটা নিয়ে পুলিশ কি বলেছে? ভাই কি একটু নিচে নামা সম্ভব? একটু নিচে নামা সম্ভব? নিচে, হ্যাঁ, ফ্রেমটা ভালো হবে। আমাদের ছাত্র ভাইরা আছে, আমরা এখানে ইয়া রাখছি, এই জিনিসটা আপনারা বারবারই ওইটাই বলি। আচ্ছা, একটা ছবি তুলে দেন, ওনাকে একটা ছবি তুলে দেন। ধন্যবাদ। সব শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশ দিচ্ছে, এটাই আমাদের প্রাপ্য। আমরা শেয়ার বাজারে 18 জন আসছি। আসলে অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু হচ্ছে। আমাদের যারা মুমূর্ষ রোগী, দেশের সর্বোচ্চ মুমূর্ষ রোগীরাই কিন্তু এই পিজি হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তো এই সকাল 8:30 থেকে 9টার ভিতরে, 10:30টার ভিতরে, এই সময়টার ভিতরে আপনারা জানেন যে এইখানে সন্ত্রাসী লীগের, আমি বলবো সন্ত্রাসী লীগের ছাত্র নাম তারা ব্যবহার করতে পারে না। ছাত্রলীগ তাদের ব্যবহার করার অধিকার হারিয়ে ফেলেছে, কারণ তারা সন্ত্রাসী লীগের পরিচয়ে এই নিরপরাধ, অসুস্থ, মুমূর্ষ এবং একদম তারা রাজনীতির বাইরে, এই ছাত্র আন্দোলনের তারা বাইরে, এই মানুষদেরকে ধোঁয়ায় আচ্ছন্ন করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য কত ঘন্টা ধরে তাদেরকে অবরুদ্ধ রাখছে। আমরা চেষ্টা করতেছি আগুন কিভাবে নিভানো যায়। এইখানে পুলিশ প্রশাসন যারা আছে, আপনারা দেখতে পাবেন যে শাহবাগ থানার যারা আছে সিনিয়র কর্মকর্তারা, এই শাহবাগ থানার সিনিয়র কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা এখান থেকে এক পাও বেরোবে না। তারা ফায়ার সার্ভিস কল করছে, আমরাও কল করছি। ফায়ার সার্ভিস অলরেডি চলে আসছে, ফায়ার সার্ভিস আসছে। এখন শুধু আমরা আগুন নিভাবো। ছাত্রলীগ, সন্ত্রাসী লীগ আগুন লাগিয়েছে, আমরা আগুন নিভিয়ে দিব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে আগুনের ঘটনা ঘটেছে সেটি নেভাতে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মী এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছে এবং আন্দোলনকারীরা তারা কিন্তু ফায়ার সার্ভিসকে যাওয়ার জন্য পথ তৈরি করে দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে আগুন জ্বলছে এবং আপনারা কিন্তু দাবি করছেন ভিতরে ছাত্রলীগও আছে। আসলে কি হয়েছে আপনারা একটু আমাদেরকে বলবেন? মূলত যেভাবে আগুন লেগেছে আমরা কিন্তু অবশ্যই ফায়ার সার্ভিসকে যেতে সহযোগিতা করেছি। আপনারা মিডিয়া যারা আছেন তারা কিন্তু দেখেছেন আমরা কিন্তু কোনো জ্বালাপোড়া করতে চাই নাই। সর্বপ্রথম আমরা কিন্তু কোনো জ্বালাপোড়া করতে চাই নাই। আমাদের ভাইয়ের রক্তে পোষিত আমরা এই বাংলার জমিন থেকে নিয়ে তারপর মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। এই স্বৈরাচারকে আমরা আমাদের এই দেশ থেকে পদত্যাগ করে তারপর মাঠ ছাড়বো। এই স্বৈরাচার মিথ্যাবাদী স্বৈরাচার, এই স্বৈরাচার বলেছিল মদিনা চলতে দেশ চালাবে। এই স্বৈরাচার বলেছিল মদিনা চলতে দেশ চালাবে। কিসের মদিনা চলতে দেশ চালাচ্ছেন? আমাদের ভাইকে রক্তাক্ত করেছে, এটা মদিনা চলত? এটা কি মদিনা চলত? আমার ভাইকে বুলেট দিয়ে, এটা আমরা ট্যাক্স দিয়েছি, এটা আমরা এটা দিয়ে আমরা এই বাংলার জমিনে ট্যাক্স দেই। আমাদের সব কিছু ট্যাক্সে এই বুলেট প্রুফ কিনেছে, বুলেট কিনেছে। আমরা কি আমাদের নিজের গায়ের রক্তে গুলি করার জন্য দিয়েছি? সরকার বলেছেন, পুলিশ বলেছেন, আপনারা দেখেছেন যে আমাদেরকে অনুমতি দিয়েছে বিধায় আমরা গুলি করেছি। এটা স্বীকারোক্তবাদী দিয়েছে এই পুলিশ। এই সেনাবাহিনী বলেছে আমাদেরকে 120 রাউন্ড বুলেট দেওয়া হয়েছে, আমরা সেই বুলেট প্রুফ করছি। আমাদের কেন আমাদের গায়ে? আমরা কি রাজাকারের সন্তান? আপনার বাপদাদা কি যুদ্ধ করেছে তার জন্য আপনাদের দেশ? এই দেশে কি আমরা নাগরিক না? এই দেশ কি আমরা নাগরিক না? আমরা কি রাজাকার? আমাদেরকে কেন রাজাকার বললো? আমাদেরকে কেন রাজাকারকে কেন বললেন? আমাদেরকে কেন বললেন? আর কোন
আমি বলতে চাই আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যে দেশের জনগণ এই স্বৈরাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, আমি এই আমার সাধারণ ভাই বোন ছাত্র ছাত্রীদের পাশে। আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে, আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে এই সরকার প্রতারণা করেছে। তার কারণ শুধুমাত্র আমাদের নামটা ব্যবহার করে এই 16 কোটি মানুষের সাথে ওরা নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আমাদের এই মুক্তিযোদ্ধার নামটা এই সরকারের মুখে বেমানান। আমরা চাই না আমাদের মুক্তিযোদ্ধাদের সন্তানদের নাম, মুক্তিযোদ্ধাদের নাম কখনো এই সরকার নিক। আমাদের নাম তারা ইউজ করে কলঙ্কিত করেছে। যে খুনি হাসিনা সরকারের হাতে রক্তের দাগ লেগেছে, তার হাতে কখনোই এই মুক্তিযোদ্ধার নাম তার মুখে মানায় না। আজকে আমাদের ভাইদেরকে মেরেছে, যে খুনি হাসিনার হাতে রক্ত, তার কাছে কখনো এই মুক্তিযোদ্ধার নাম মানায় না। আমি বলতে চাই এই 16 কোটি মানুষের 17 কোটি মানুষের আবেগ বিবেক বুঝে আপনি এখনই অবিলম্বে পদত্যাগ করুন। এই সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করছি এবং আমরা সকল মুক্তিযোদ্ধার সন্তানরা আমার এই ভাইদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। হ্যাঁ, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাড়ি মাগুরা, আমার বাবা একজন আমাদের এলাকার ইউনিয়ন রানিং কমান্ডার, আমার বাবা ভাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। আমি তার সন্তান হিসাবে আমি ঘুমাইতে পারি না, রাত 3টা-4টা পর্যন্ত আমার এই রক্ত থেকে ঘুম আসে না। আমার গায়ে মুক্তিযোদ্ধার রক্ত বলে আমার ঘুম আসে না। আমি এই রক্ত থেকে ঘুমাইতে পারি না, আমার ভাইদের রক্ত থেকে আমি ঘুমাইতে পারি না। আপনারা ইতিহাস ঘাটুন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইতিহাস ঘাটুন। তার বাবা মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানের কারাগারে ছিলেন, তার বাবা কারাগারে ছিলেন, তার বাবা মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধা করেন নাই, তার বাবা তখন কারাগারে ছিলেন, মুক্তিযোদ্ধা করেছেন মুক্তিযোদ্ধারা। তারা কখনো কোটার বিরোধিতা করে নাই। তারা কি মুক্তিযোদ্ধা করেছেন আমাদেরকে কোটা দেওয়ার জন্য? তারা মুক্তিযোদ্ধারা বলে যে আমাদের কোটা দরকার নাই, আমরা কোটাকে প্রত্যাখ্যান করলাম। তার জন্য আজকে অগণিত মুক্তিযোদ্ধা উপেক্ষা করে আমরা কোটা চাই না, এই 16 কোটি লোক উপেক্ষা করে আমরা কোটা চাই না। তার জন্য আমার সন্তান ক্লাস 7-এ পড়ে, আমার তার মাসে 18,000 টাকা খরচ হয়। আমার সন্তানকে আমি ভার্সিটিতে পড়াবো, উবাইদুল কাদের মতো একটা লোক সে হুকুম দেবে, সাদ্দামে আমার সন্তানের গায়ে হাত দেবে, এমন দেশটা আমরা চাই না। আমি আমার সন্তানের নিরাপত্তা চাই, আমার ভাইদের নিরাপত্তা চাই। আমি এই সরকার অবিলম্বে পদত্যাগ চাই। সবচেয়ে অবাক লাগে কি জানেন, যে কত নির্লজ্জ শেখ হাসিনা বলে যে আমার দোষ কি, এর চেয়ে কমেডি হতে পারে না। এই খুনি বুঝে না কখনোই তার দোষটা কি, খুনিরা কখনো বুঝে না। তারা কি বুঝে না কোনটা অভিনয় কোনটা কান্না? আমরা সকলেই আজকে এই মুহূর্তে আমরা মেট্রো রেলের ইন্তেকালে আমরা শোক প্রকাশ করছি। আমরা মেট্রো রেলের ইন্তেকালে শোক প্রকাশ করছি। আমরা এই আগুন যেখানে রাখছে সেখানে মানুষ মারা যায় নাই। আজকে দেখেন সব ছাত্ররা মারা গেছে, কোনো ছাত্রলীগ মারা যায় নাই, কোনো যুবলীগ মারা যায় নাই। তাদেরকে কেন পুলিশ কেন নিরাপত্তা দিচ্ছে? আমরা ছাত্র, আমার আইডি কার্ড দেখলে দেখাতে পারি আমি ছাত্র, আমি মাদ্রাসার একজন স্টুডেন্ট। কেন আমাদের উপরে এত জুলুম করা হচ্ছে? জুলুমের শেষ কি হবে না? ইনশাআল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভিতরে যে আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে। ভাইয়া একটু সামনে যাব, একটু যেতে দিবেন, একটু যাই।
আমরা এখানে আসছি এই জন্য যে আমাদের যত কয়টা ভাইকে, যত কয়টা ভাইয়ের রক্ত এই শেখ হাসিনা শুষে নিচ্ছে, এর বিচার আমরা চাই এবং এই বাজে বেহায়া সরকারের পতন চাই আমরা। এতজন ভাই মারা গেল আপনাদের গুলিতে, এরপর কি আপনাদের ভয় করে না? না, আমাদের ভয় করে না, তিনি আমাদেরকেও মারতে পারতেন না, পরে এর পতন চাই আমরা, এর পতন আমরা চাই। দর্শক শুনছিলাম আমরা এখানে